না গৌরবাবু স্নান করে এসছে, আমাকে ওনার ছেলে যে সিভিক ভলেন্টিয়ার বিপ্লব, উনি বললো যে কাকা তুমি আমার এখানে একটু বসো। যখন গৌরবাবু স্নান করে এসছে, বালতি জলে বালতি নিয়ে এসছে, যখন মানুষজন তাড়া করে এসছে, তখন বিপ্লব আমাকে বললো যে কাকা তুমি আমার বাড়ির মধ্যে একটু ঢুকো। এত মানুষ আপনার বিরুদ্ধে ক্ষেপে উঠলো কি করে? গ্রামে গোটা গ্রাম, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি কি দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি বারবার বলেছি গ্রামবাসীর কাছে, হাত জোর করে অনুরোধ করে বলছি, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি, কারো জমি জায়গা টাকা পয়সা নিয়ে থাকি, আইন আছে, পুলিশ প্রশাসন আছে, লিখিত আকারে দিক বা ওনারা ডেকে নিয়ে আমাকে বসুক বাড়ির সন্তানের মতো। যদি আমি ভুল করে থাকি আমি তার ক্ষমা চাই। 70 জনের নামে আপনি অভিযোগ করেছেন, গ্রামবাসী বলছেন। আমি যদি কোনো 70 জনের নামে অভিযোগ করে থাকি, কোনো ক্লু পেয়ে থাকে যে আমি করেছি, নিজ দায়িত্ব নিয়ে সেই ক্লেম আমি তুলে নেব। আপনি একটা সময় বিজেপি করতেন, আপনি অভিযোগ করেছেন যে শাহজাহান শেখ জোর করে তৃণমূলে জয়েন করিয়েছিল, না মারধর করতো। শাহজাহান শেখ নিয়ে আসেনি, এই তৃণমূলের যারা এই বুথের অঞ্চলে যারা নেতৃত্ব ছিল, তারা আমাকে 19 সালে ভোটের পরে, লোকসভা ভোটের পরে আমাকে মেরে ধরে এই বটতলাতে মেরে ধরে এই দলে আনা হয়েছিল। কে মেরেছিল? কারা মেরেছিল? তাপসারি, এই শ্যাম সরকার। অজিত বাবু 2019 সালে ভোটের পরে তখন অঞ্চল সভাপতি ছিল ডাক্তার দা। ডাক্তার মানে পুরো নাম? সিরাজউদ্দিন শেখ। নরগড়ে যে মন্ডল মার্ডার কেস হয়েছিল, হ্যাঁ, তার সেখানে কারা যুক্ত ছিল? আমি সেটা বলতাম। শাহজাহান শেখের নাম রয়েছে যে এফআইআরে ছিল, এফআইআরে আমার জানা নেই। আমাকে যারা যারা মেরেছে সেগুলো বললাম তো। আপনি কি তাতে থানায় অভিযোগ করেছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন? হ্যাঁ। কে ডাকছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন? সেই সময় অভিযোগ করেছিলেন থানাতে আপনাকে যে মারধর করেছিল? না, সে সময় আমি অভিযোগ করিনি। কেন করলেন না? কেন করলেন না? অভিযোগ করতে গেলে আবার ওরা মারধর করবে বা কোনো কিছু করবে, তারপরে দলে চলে এলেন। এসেই নাকি আপনি জমি জমা লুট করা শুরু করেছেন, গ্রামবাসীরা বলছে। এই জমির কথা বারবার বলছি দাদা, এই জমির কথা বারবার বলছি। যদি কারোর জমি নিয়ে থাকি, আমাকে সজমিনে সংবাদ মাধ্যমকে নিয়ে আর পুলিশ প্রশাসনের লোককে নিয়ে সেই জায়গার উপরে চলুন। আপনি আবাসের টাকা নাকি এনাদেরকে দেননি, 100 দিনের কাজের টাকা ওনাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আচ্ছা, আমি সাংগঠনিক দায়িত্বে, আবাসের টাকার দায়িত্ব আমি নেই, আমার কলমে কোনো টাকা ওঠে না। কিন্তু আপনার নির্দেশই কাজ করতে হয় কেন? সুপারভাইজার যে সে হচ্ছে 100 দিনের কাজের টাকা লেনদেন করে, তাহলে আমি কি করে ওদেরকে দিলাম না? গ্রামবাসীর এই ক্ষোভটা কি তাহলে কি কারণে? কি কারণে শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? আপনি কি চান শাহজাহান অন্তরাল থেকে বেরিয়ে আসুক? দেখুন, শাহজাহান সাহেব অন্তরালে আছে কি, কোথায় ঘুরে বেড়াচ্ছে, উনি বেরোবে কি বেরোবে না সেটা ওনার দায়িত্ব। আপনার সাথে শেষ শাহজাহান সাহেবের কবে কথা হয়েছিল? কি মনে হয় না যেটা বলছেন দুর্নীতিগুলো হয়েছে? গত 5 তারিখ থেকে আরো 2 মাস আগে যান।